এমন টেস্ট আর এমন সুগন্ধ যে আচারের সুগন্ধেই পাশের বাড়ির লোকও ছুটে আসবে। নমস্কার বন্ধুরা, আজ আমি বানাতে চলেছি আমলকির আচার। ভীষণই ঝটপট তৈরি হবে, সারা বছরেও রোদে দেওয়ার কোনো প্রয়োজন নেই, দীর্ঘদিন ধরে খেতে পারবেন, পুরো টানা 1 বছর ভালো থাকবে, একদমই খারাপ হবে না। তো চলুন সবাই মিলে শুরু করি। তো বন্ধুরা, আচার বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি 1.5 কিলো মতো আমলকি। আমলকিগুলো এরকম ফ্রেশ আর সুন্দর বড় বড় দেখেই নেবে, আর যেগুলো একটু খারাপ, যেমন আমি এগুলো বাদ দিয়ে রেখেছি, এগুলো কিন্তু আচারে ব্যবহার করা যাবে না। এখন আমলকিগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। আমলকি আমাদের হেলথের পক্ষে, হেয়ারের পক্ষে, ত্বকের পক্ষে কতটা উপকারী সেটা কিন্তু আমরা সকলেই জানি। তো যখন আমলকির সিজন চলছে, এই সময় আমলকি দিয়ে তোমরা নানা ধরনের রেসিপি বানিয়ে সারা বছরের জন্য স্টোর করে রাখতে পারো। এর আগেও আমি আমলকির ক্যান্ডি, আমলকির আচার রেসিপি শেয়ার করেছি, না দেখে থাকলে দেখে নিও। তো এখন একটা কড়ার মধ্যে জল দিয়ে তাতে সামান্য হলুদ দিয়ে দিচ্ছি। এবার ধুয়ে রাখা আমলকিগুলো দিয়ে দেব। আমি এখানে জলে দিয়ে সেদ্ধ করব, তোমরা চাইলে স্টিম করেও নিতে পারো। জলে সিদ্ধ করলেও কিন্তু এটা একটুও খারাপ হবে না, সারা বছরই ভালো থাকবে, কিন্তু কয়েকটা টিপস শুধু ফলো করতে হবে। এখন আমলকিগুলোকে 10 মিনিট মতো জাল করে নিতে হবে। 10 মিনিট পরে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আমলকিগুলো ঠিক এরকম হয়েছে, মানে সাইডগুলো একটু ফেটে ফেটে গেছে। এই দেখো, ঠিক এরকম যখন হবে তখন বুঝবে আমলকিগুলো সিদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি সিদ্ধ করতে হবে না, 10 মিনিটেই কিন্তু এটা সিদ্ধ হয়ে যায়। এখন একটা ছিদ্র থালার মধ্যে আমলকিগুলো ঢেলে নিচ্ছি, যাতে এর মধ্যে থাকা সমস্ত জলগুলো ঝরে যায়। এখন আমলকিগুলো 10 মিনিটের মতো আমরা পাখা চালিয়ে পাখার নিচে রেখে দেব, যাতে আমলকির গায়ে থাকা জলগুলো টেনে যায়। আর এখানে যে আমলকি সিদ্ধ জলটা রয়েছে, এই জলটা কিন্তু ভুলেও ফেলে দেবে না, এতে একটুখানি লবণ মিশিয়ে খেয়ে নেবে। এটা কিন্তু আমাদের চুলের পক্ষে, ত্বকের পক্ষে ভীষণই উপকারী, আর এই জুসটা খেতে হয় কিন্তু ভীষণই টেস্টি। আমলকিগুলো সম্পূর্ণভাবে শুকিয়ে গেছে, আমি বেশ কিছুক্ষণ পাকার তলায় রেখে দিয়েছিলাম। এখন আমলকির কোয়াগুলো ছাড়িয়ে নিতে হবে। ঠিক এইভাবে খুব সহজেই কিন্তু কোয়াটা ছাড়িয়ে যাবে। এই দেখো, ঠিক এইভাবে প্রত্যেকটা আমলকি থেকে বীজটা বাদ দিয়ে দিতে হবে, আর কোয়াগুলো এইভাবে আলাদা করে নিতে হবে। আচারের একমাত্র শত্রু হলো জল। আচারে ব্যবহার করা কোনো জিনিসে যেন জল না থাকে, সেদিকে একটু খেয়াল রাখবেন। আচারের মশলা তৈরি করার জন্য লাগবে কাঁচা লঙ্কা, কাঁচা হলুদ, 1 টুকরো আদা আর রসুন। এখানে প্রায় 100 গ্রাম রসুন আমি ছাড়িয়ে নিয়েছি। যদি আচারটা একদম নিরামিষভাবে বানান তাহলে রসুনগুলো বাদ দিয়ে দেবেন। এখন একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে আদা কুচি, তারপর ছাড়িয়ে রাখা রসুন, আর এর সাথে দিয়ে দেব কাঁচা হলুদ। হলুদ কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণই উপকারী, এটা জানা সত্ত্বেও আমরা শুধু রান্নাতেই হলুদ ব্যবহার করি, অন্যভাবে হলুদ খেতেই চাই না। এখন এগুলোর একটা পেস্ট তৈরি করে নিয়েছি। পেস্টটা কিন্তু একেবারে জল ছাড়াই করতে হবে, এরকম শুকনো শুকনো করে। আর হাতের কাছে যদি কাঁচা হলুদ না থাকে, তার পরিবর্তে গুঁড়ো হলুদটা ব্যবহার করবেন। এবার আমরা আচারি মশলা তৈরি করব। এর জন্য 2 চামচ মৌরি, 2 চামচ ধনিয়া, 2 চামচ সর্ষে, 1 চামচ মেথি দানা, আর দিয়ে দেব কিছু গোলমরিচ। এখন সমস্ত কিছু আমরা ভেজে নেব শুকনো খোলায়। গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে মশলাগুলো ভেজে নিতে হবে। আমি ঠিক যেভাবে তোমাদের আমলকির আচারটা বানানো দেখাবো, ঠিক এইভাবে আচারটা বানাবে। আচার একটুও নষ্ট হবে না, খেতে ভীষণই টেস্টি হয়। কথা বলতে বলতে মশলাগুলো আমি ভেজে নিয়েছি, এর থেকে বেশি ভাজার কোনো দরকার নেই। মশলাগুলোকে ঠান্ডা করে নিয়ে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব, আর এর একটা পাউডার তৈরি করতে হবে। তো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, পাউডারটা ঠিক এরকম করে তৈরি করে নেবে। আচার বানানোর জন্য একটা স্টিলের কড়ার মধ্যে নিয়ে নেব 250 ml সর্ষের তেল। আমলকির পরিমাণ বুঝেই কিন্তু তেলটা দিতে হবে। এখানে আমি 1 কেজি আমলকির জন্য প্রথমে 250 ml তেল দিচ্ছি। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। এখন গরম তেলের মধ্যে দিয়ে দেব 1 চামচ ধনে আর 1 চামচ কালো জিরে, আর দিয়ে দেব 1 চামচ হিং। প্রথমে তেলটাকে গরম করে নিয়ে গ্যাসের আঁচটাকে কিন্তু লো করে দেবে, না হলে মশলাগুলো সব পুড়ে যাবে। তেল যদি খুব বেশি গরম হয়ে যায় তাহলে গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিয়ে তারপরে মশলাটা দেবে, না হলে কিন্তু মশলা দেবার সাথে সাথে গরম তেলে পুড়ে যাবে। মশলা দেবার সময় আমি গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিয়েছিলাম, আর এখন গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। যখন আদা রসুনের কাঁচা ভাবটা চলে যাবে তখন বুঝতে হবে মশলা আমাদের কষা হয়ে গেছে।
এবার গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিয়ে দেব গুঁড়ো মশলা, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা, দিয়ে দেব সামান্য হলুদ, আর দিয়ে দেব 1 চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে লবণ 4 চামচ, আর 1 চামচ দিয়ে দেব বিট লবণ। এখন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আর কিন্তু গ্যাসের আঁচটাকে জ্বালানোর কোনো প্রয়োজন নেই, তাহলে কিন্তু গুঁড়ো মশলাগুলো পুড়ে যাবে। তেল এমনিতেই অনেক গরম রয়েছে। মোটামুটি 2 মিনিট সময় নিয়ে সমস্ত মশলাগুলোকে এইভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দেব আমলকিগুলো। যে বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটা দেখতে দেখতে চলে এসেছো, প্লিজ ভিডিওতে একটা লাইক করে দাও। আমি এখানে 1 কিলো আমলকির জন্য কতটা কি লাগবে সবই কিন্তু বলে দিয়েছি। ঠিক এইভাবে কিন্তু মশলাটা দেবে, তাতে আর কম বেশি হবে না। আচারটা যাতে দীর্ঘদিন থাকে তার জন্য এখানে 4 চামচ মতো ভিনেগার দিয়ে দিচ্ছি। ভিনেগারটাও খুব ভালো করে আচারের সঙ্গে মিশিয়ে নেব। আমি যখন আচারটা বানাচ্ছিলাম সারা বাড়ি কিন্তু আচারের গন্ধে ম করছিল, আর ঘর থেকে সবাই বেরিয়ে এসেছিল যে তুমি আজকে কি রেসিপি করছো। খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। খুব ভালো করে আচারটা ঠান্ডা করে নিয়ে বয়েমে ভরবে, আর যে পাত্রে রাখা হবে সেই বয়েমটা যেন একদম শুকনো হয়, কোনো রকম জল যেন না থাকে। আর আচার সবসময় চেষ্টা করবে কাচের পাত্রে রাখতে। বয়েমে ভরার পর আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি, এতে করে আচারগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আচার রোদ্রে দেওয়ার প্রয়োজন নেই, 5 থেকে 6 দিন পরেই তোমরা এই আচার খাওয়া শুরু করতে পারো। বন্ধুরা, আমলকির গুণাগুণ যতই বলবো ততই কিন্তু কম। আমলকি ফুরিয়ে যাবার আগে আমলকি তোমরা স্টোর করো নানাভাবে, আর সারা বছর খাও, চুল আর ত্বকের যত্ন করো। তো আমার প্রিয় বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটা তোমাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আমি আজ এখানেই বিদায় নেব, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে সুস্থ রেখো।